মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই প্রথম কোন বালিকা আমাকে দেখে পালাচ্ছে না, অর্থাৎ তুমি হলে সে যার এত বছর ধরে আমি অপেক্ষায় আছি। চলো আমার সঙ্গে। এত উতলা হচ্ছ কেন? মৃত্যুর জন্য বড় তারা তোমার, তাই না? তোর আয়ুর থেকে দেখছি জীব অনেক বেশি বড়। নিজের বশে রাখ ওটাকে। তোর পরিচয় বল। তোমার কাল আমি। ওকে ছেড়ে দাও, আর যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। তুই আটকাবি আমাকে? হ্যাঁ, আটকাবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে এখানেই তোমার সমাধি তৈরি করে দেব। বলো, সেই নারীদের কোথায় লুকিয়ে রেখেছো তুমি, যাদের তুমি তুলে নিয়ে গেছো? ওই নারীদের সঙ্গে তোর কি সম্পর্ক? কখনোই জানতে পারবি না যে ওরা কোথায় আছে আর কি অবস্থাতে। ভালোভাবে বললে দানবেরা কখনোই বোঝে না। এবার আমি নয়, বরং আমার এই মুগুর তোমাকে প্রশ্ন করবে। থাম, অনেক কথা হয়েছে। দুষ্টু বালক, এখন এই বাহুক তোকে তোর বাচালতার শাস্তি দেবে। তুমি নিরস্ত্র বাহুক, তাই চলে এসো, মল্লযুদ্ধ করি। এমনিতে অনেকদিন ধরে আমার অভ্যাস করা হয়নি। আজকাল আমার কি হয়েছে? সব অসুরেরাই আমার থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে, নাকি আমিই দুর্বল হয়ে গেছি? বৃন্দাবনের দুধ মাখন খেতে পারছি না তো, তারই পরিণাম এটা। না না, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, কারণ এই যাত্রাতেই আমার সঙ্গে এই সব কিছু ঘটছে। নিজের ওপর বিশ্বাস হারালে চলবে না। এ কোনো সাধারণ বালক নয়। ওর সঙ্গে লড়াই করলে শুধু সময় নষ্ট হবে। আমি যখন বুঝতেই পেরে গেছি এই বালিকাই আমাকে উদ্ধার করবে, তখন শুধু শুধু লড়াই করে লাভ কি? এই বালিকাকে নিয়ে এখান থেকে যত শীঘ্র সম্ভব চলে যাওয়া উচিত। খুব বড় ভুল করেছিস তুই আমার সঙ্গে যুদ্ধ করে বালক। হাজার চেষ্টা করেও তুই ওই নারীদের খোঁজ পাবি না, আর না এই কন্যা কোনোদিন ফিরে আসবে। নারায়ণ নারায়ণ। প্রভু, দয়া করে এই রহস্যের সমাধান করুন, যা আমি সমাধান করতে পারছি না। কে এই অভিশপ্ত দানব বাহুক, আর কিভাবে শেষনাগের অবতার বলরামকে পরাজিত করে দিচ্ছে? কেন ও পবিত্র নারীদের হরণ করেছে? আরও কোন উদ্ধারের কথা বলছে প্রভু? আর এমন কি বিশেষত্ব রয়েছে ওর মধ্যে যে স্বয়ং পরমাবতার শ্রীকৃষ্ণ ওকে আটকাচ্ছে? দেবর্ষি, কানাই জানে যে এই দানবের কেবল উদ্ধারই সম্ভব, বিনাশ নয়। নারায়ণ নারায়ণ। এমনটা কেন প্রভু? কারণ ও আমার পুণ্যকালের একজন ভক্ত, যে পুণ্যকালে আমার ভক্তিতে ডুবে থাকত। পুণ্যকাল? আমি ঠিক বুঝলাম না প্রভু। দেবর্ষি, পুণ্যকাল হল সময়ের সেই প্রহর যখন মানুষের দ্বারা কৃত পুণ্যকর্মের পুণ্যফল আমার কাছে সঞ্চিত হয়, আর দেবী সদা এই কাজে আমায় সাহায্য করেন। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, এই দেবী সদা কে? দেবী সদা সংসারের সেই পবিত্র নারী যে আমার কাছে সঞ্চিত মানুষের পুণ্যফল পৃথিবীতে বিতরণ করে। নারায়ণ নারায়ণ।
তাহলে তো প্রশ্ন একটাই প্রভু, যে এই পুণ্যকালে যে ভক্ত আপনাকে ভক্তি করত সে অসুর কিভাবে হয়ে গেল? তার অহংকার তাকে দানব করে দিয়েছে। কারণ অহংকার তা ভক্তির হোক, শক্তির হোক কিংবা যে কোনো গুণের হোক, অহংকার হলে তা সেই গুণকে গ্রাস করে, সেই গুণই তার সর্বনাশের কারণ হয়ে ওঠে। কি হলো দামোদর দাদা, পথ চেনেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ নন্দরানী, এই পথই তো সন্দীপনী ঋষির আশ্রমে যায়। সন্দীপনী ঋষির আশ্রম? হ্যাঁ। কিন্তু আমরা তো গঙ্গা মায়ের কাছে যাচ্ছি। গঙ্গা মায়ের কাছে? কিন্তু আমাদের তো সন্দীপনী ঋষির আশ্রমে যাওয়ার কথা হয়েছিল। দামোদর দাদা, আপনার মন কোথায় থাকে? আমরা গঙ্গা মায়ের কাছে যাচ্ছি জল আনতে। এই কলসি দেখতে পাচ্ছেন না আপনি? আমরা সন্দীপনী ঋষির আশ্রমে যাচ্ছিলাম, কিন্তু এখন যাচ্ছি না। এখন গঙ্গা মায়ের কাছে যাচ্ছি জল আনতে। এরকম ভুলো মনা মানুষ আমি জীবনে দেখিনি। ক্ষমা করবেন নন্দরানী, শুধু এই কথাটাই আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, বাকি সবকিছু আমার মনে আছে। কোনো ব্যাপার না। এই পথটা যায় সন্দীপনী ঋষির আশ্রমে, আর এই পথটা যায় মা গঙ্গার কাছে। তাই আমরা এবার এই পথে যাব। চলুন সবাই আমার সঙ্গে। তোমরা সবাই আমাকে নিয়ে হাসছো, আসল ব্যাপারটা তোমরা বোঝোই না। আসলে কি জানো তো, কানাইকে দেখার উৎসাহে কিছু মনেই থাকছে না আমার, বুঝেছ? তাই এটা নিয়ে কেউ আর হাসবে না। এসো আমার সঙ্গে। চলো। এসব কি হচ্ছে? সমস্ত নারীদেরকে নিয়ে যশোদা কোথায় যাচ্ছে? মা গঙ্গার কাছে মাতৃকবচ আনতে? একবার যদি মাতৃকবচ এরা পায় তাহলে তো কানাই সুরক্ষিত হয়ে যাবে। চলো বালিকা, আমার পূর্ণ বিশ্বাস যে কাজ ওই নারীরা আজ পর্যন্ত করতে পারেনি তা তুমি করতে পারবে। আচ্ছা, আমি কি তোমার পরিচয় জানতে পারি? সত্যি বলতে কি, আমি জানি না আমার পরিচয় কি, কোথা থেকে এসেছি, আমার অতীত কি, বর্তমান কি, কিছুই জানা নেই। তাহলে তুমি এটা জানলে কি করে যে তোমার মুক্তি চাই? আমি শুধু এইটুকুই জানি যে এটি আমার বাস্তবিক রূপ নয়, অভিশাপগ্রস্ত রূপ, যার শেষ হওয়া আবশ্যক। তবে আমার মন বলে যে কোনো একজন নারী আমাকে উদ্ধার করবে। উদ্ধার করো আমায় বালিকা, এখনই, এই মুহূর্তে আমাকে উদ্ধার করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।